আন্তর্জাতিক ক্রিকেটার অঙ্গনে আলোচিত নাম ড্যানি হোয়াইট হজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের গর্ভাবস্থা ও কন্যা সন্তানের আগমনের সুখবর জানান। তবে ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল। দুইজন নারী ক্রিকেটার হয়েও কিভাবে কন্যা সন্তানের জন্ম সম্ভব হলো? ড্যানি হোয়াইট হজ এবং তার নারী সঙ্গী দুজনই পেশাদার ক্রিকেটার। তারা প্রকাশ্যেই সমলিঙ্গ দম্পতি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন এবং বহুদিন ধরেই একসঙ্গে জীবনযাপন করছেন। তাদের পরিবারের নতুন অতিথি আগমন নিঃসন্দেহে আনন্দের খবর হলেও বিষয়টি নিয়ে অনেকের মনে বৈজ্ঞানিক ও সামাজিক প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে আজ সমলিঙ্গ নারী দম্পতিদের জন্য সন্তান গ্রহণ বা জন্ম দেওয়া আর অসম্ভব নয়। এক্ষেত্রে সবচাইতে প্রচলিত পদ্ধতি হলো আইভিএম বা কৃত্রিম প্রজনন প্রযুক্তি। এই প্রক্রিয়ার সাধারণত একজন পুরুষ দাতার সংক্রাণু ব্যবহার করা হয়। সেই সংক্রাণু পরীক্ষাগারে নারীর ডিম্বাশয়ের সঙ্গে নিষিক্ত করা হয়। এরপর তৈরি হওয়া ভ্রূণ গর্ভের প্রতিস্থাপন করা হয়। ড্যানি হোয়াইট হজ নিজেই গর্ভধারণ করেছেন বলে তার ইনস্টাগ্রামের পোস্টে ইঙ্গিত পাওয়া যায়। তিনি সন্তানের জৈবিক মা আর তার সঙ্গী এই সন্তান লালন পালনের সমানভাবে অভিভাবকের ভূমিকা পালন করবেন। বিশ্বের বিভিন্ন দেশে সমলিঙ্গ দম্পতির জন্য এই চিকিৎসা পদ্ধতি আইনগতভাবে স্বীকৃতি। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বহু দেশে সমকামী দম্পতিরা আইভিএম বা স্পার্শ ডোনারেশন মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন। চিকিৎসকরা জানান, এই পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুর শরীরের বা মানসিক বিকাশের কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। ড্যান হোয়াইট হজ তার পোস্টে লিখেন, আমাদের জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা আমাদের কন্যা সন্তানের অপেক্ষায় আছি। তার এই ঘোষণার পর সতীর্থ ক্রিকেটার, ভক্ত ও ক্রীড়া জগতের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রক্রিয়ার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। নারী ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পাশাপাশি এই ঘটনা আরও সামনে এনে দিয়েছে সমলিঙ্গ পরিবার ও আধুনিক পরিবারের কাঠামো নিয়ে বিশ্বব্যাপী চলমান বিতর্ক। তবে ড্যানি হোয়াইট হজ ও তার স্ত্রীর জন্য বিষয়টি নিছক বিতর্ক নয়, এটি তাদের ভালোবাসা, পরিবার গঠন এবং নতুন জীবনের শুরু। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।